5 থেকে 6 বছর একটা এলইডি বাল্ব কীভাবে আপনারা ব্যবহার করবেন, যে কোনো এলইডি বাল্ব, তাতে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব হোক বা নন গ্যারান্টি এলইডি বাল্ব। অনেক সময় মার্কেটে কিনতে গেলে এই ধরনের যে এলইডি বাল্বগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, এই এলইডি বাল্বগুলো কোনো রকমভাবেই গ্যারান্টি থাকে না। এই এলইডি বাল্বগুলো মার্কেট থেকে কিনে নিয়ে আসার পর কী হয়, বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে, খৈতান কোম্পানি বা বাজাজ কোম্পানি বা অরিয়েন্ট কোম্পানি, যে কোনো কোম্পানি, এই ধরনের এলইডি বাল্বগুলো মার্কেট থেকে যখন কিনতে যাওয়া হয় 1 বছর করে গ্যারান্টি থাকে। 1 বছর পর কিন্তু এলইডি বাল্বগুলো আবার নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম বা এমন একটা পদ্ধতি দেখাবো, এই পদ্ধতিতে এলইডি বাল্ব, যে কোনো এলইডি বাল্ব আপনারা যদি ব্যবহার করেন, মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। 100% গ্যারান্টি, কোনো রকম খরচা হবে না, একদম অল্প খরচার মধ্যেই। খরচা বলতে আপনাদের কাছে এই ধরনের, আমি যে সিস্টেমটা দেখাবো এই ধরনের ক্যাপাসিটার দিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ক্যাপাসিটার নিয়েছি, টিপকন কোম্পানি। এটা যদি নতুন কেনেন তাহলে খরচা হবে, আর যদি বাড়িতে পড়ে থাকে, পুরাতন পড়ে থাকে, তাহলে এই পুরাতন ক্যাপাসিটারটা দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। পুরাতন যে ফ্যানে, টেবিল ফ্যান বা সিলিং ফ্যানে যে ক্যাপাসিটারগুলো লাগানো থাকে, ওই ক্যাপাসিটার দিয়েই আপনারা এই কাজ করতে পারবেন। আপনাদের নতুন করে কেনার কোনো দরকার পড়বে না। যদি না থাকে তখন আপনারা নতুন কিনবেন, আর যদি থাকে তাহলে নতুন কেনার দরকার পড়বে না। যদি নতুন কিনতে হয়, দাম 25 থেকে 30 টাকা, তার বেশি নয়। তবে মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। আর পুরাতন থাকলে আপনারা পুরোপুরিভাবে ফ্রিতে করতে পারছেন, কেননা এই এলইডি বাল্বগুলো ফুল প্রোটেকশন করবে। এলইডি বাল্বগুলো নষ্ট হওয়ার আগে এইখানে যে ফ্যানের ক্যাপাসিটারটা আছে, ফ্যানের ক্যাপাসিটারটা ভোল্টেজটাকে রোধ করবে। তার মানে ভোল্টেজ যখন হাই ভোল্টেজ হয়, অনেক সময় 220 ভোল্ট লাইনের ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটা অনেক সময় কী হয়, লাইনের ভোল্টেজ হাই হয়ে যায়, সেই কারণে এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই ক্যাপাসিটারটা ফুল প্রোটেকশন করবে। এবার কিভাবে এই কাজটা করবেন, সঠিক পদ্ধতি জানা দরকার, সঠিক নিয়ম জানা দরকার। সেই জন্য আমি এই ভিডিওটাতে আপনাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো কীভাবে আপনারা সঠিক পদ্ধতি এই ধরনের এলইডি বাল্বগুলোকে মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করবেন। আমি প্রথমে আপনাদেরকে এলইডি বাল্বটা টেস্ট করে দেখিয়ে দেবো, একদম নতুন এলইডি বাল্ব। এই এলইডি বাল্বগুলো নিয়ে যখনই মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসার পরই এই সিস্টেমটা আপনারা করে নেবেন। তাহলে কী হবে, 5 থেকে 6 বছর 100% গ্যারান্টি আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এলইডি বাল্বটাকে জ্বালিয়ে প্রথমে দেখিয়ে দিই। এলইডি বাল্বটা পুরোপুরিভাবে ওকে কন্ডিশনে আছে, কোনো রকম সমস্যা নেই। নতুন অবস্থায় করে নিলে এলইডি বাল্বগুলো আর তাড়াতাড়ি নষ্ট হবে না, কেননা অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এলইডি বাল্বগুলো কিনে নিয়ে এসে দেখা যায় বেশি দিন করে ব্যবহার করতে হয় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। কেননা অন্যান্য যে 100 ওয়াটের যে এলইডি বাল্বগুলো, সেই এলইডি বাল্বগুলো এখন ব্যবহার করা হয় না, এই ধরনের এলইডি বাল্বগুলোই ব্যবহার করা হয়। কারণ হচ্ছে এলইডি বাল্বগুলো কারেন্ট, বিদ্যুৎ খরচা অনেকটা কম হয়, কিন্তু সমস্যা যেটা হয়, অল্প দিনে নষ্ট হয়ে যায়। সেই অল্প দিনে নষ্ট হয়ে যায় থেকে পুরোপুরিভাবে রেহাই পাবেন। আর এই ফ্যানের ক্যাপাসিটারটা লাগালে যে আপনাদের ভোল্টেজ বেশি খাবে বা ওয়াট বেশি হবে, কারেন্ট, বিদ্যুৎ বিল বেশি পড়বে, সেরকম কোনো ব্যাপার নেই। যেরকম বিদ্যুৎ বিল ছিল সেরকমই বিদ্যুৎ বিল থাকবে, কোনো রকম সমস্যা হবে না। আপনাদের উপকার যেটা হবে, এলইডি বাল্বগুলোকে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এবার এলইডি বাল্বটা আমি টেস্ট করে দেখিয়ে দেবো। এখানে এখন জ্বলছে কি জ্বলছে না, এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এই এলইডি বাল্বটা যতটা লাইট ছিল, লাইটেরও কোনো রকম পরিবর্তন হবে না। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা কতটা লাইট আছে। আমি এবার এই যে কাজটা করবো, এই কাজটা করে আপনাদেরকে দেখাবো। দেখানোর পর দেখবেন লাইট যতটা লাইট ততটাই লাইট থাকবে। এই কাজটা আপনারা যখন বাসা বাড়িতে করবেন তখনও বুঝতে পারবেন লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এখানে একটা হোল্ডার নিন। প্রত্যেক এলইডি বাল্ব বা যে কোনো ডিভাইস চালাতে গেলে, এলইডি বাল্ব বা লাইট বা 100 ওয়াট ল্যাম্প, যে কোনো ল্যাম্প জ্বালাতে গেলে এই ধরনের হোল্ডার অবশ্যই দরকার হয়। এই হোল্ডারের সাথেই আপনারা ফিটিং করতে পারবেন। যে কোনো হোল্ডারের সাথে, এই হোল্ডারের সাথে ফিটিং করতে হবে সেরকম কোনো মানে নেই, যে কোনো হোল্ডারের সাথে আপনারা সহজেই ফিটিং করে নিতে পারবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি আপনাদেরকে বলেছিলাম এই সিস্টেমটা করার জন্য একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনারা সকলেই এই কাজটা করতে পারেন, কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো রকম অসুবিধা হবে না। এখানে হোল্ডারের যে মাথাটা আছে, মাথাটা আমি খুলে নেব। এখানে পয়েন্টটা খুলে নেব, এই জায়গাটা সুন্দরভাবে খুলে নিয়ে এখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পর প্রত্যেক হোল্ডারে যে কানেকশন থাকে, এরকম দুটো তার লাগানো থাকে। এই দুটো তারের মধ্যে একটা তার খুলবো। আর একটা যে সমস্যা হয় এলইডি বাল্বের ক্ষেত্রে, অনেক সময় কী হয়, গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে, বাজাজ বা খৈতান বা অরিয়েন্ট, যে কোনো কোম্পানি হোক, 20 ওয়াটের হোক, 15 ওয়াটের হোক, 9 ওয়াটের হোক, যে কোনো ওয়াটের এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার পরও অল্প দিনে নষ্ট হয়ে যায়। তাতে ডিওবি প্যানেল চেঞ্জ করা হোক বা
এমসিপিসিবি প্লেট বা ড্রাইভারে কোনো রকম রিপেয়ার যদি করা হয়, রিপেয়ারিং করার পরেও দেখা যায় অনেক সময় বেশি দিন করে লংজিভিটি হয় না, অল্প দিনেই নষ্ট হয়ে যায়। তো এই ভিডিওটা যদি দেখেন আপনারা বা এই সিস্টেমটা আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমে যদি এই কাজটা করেন কোনো রকমভাবেই এলইডি বাল্ব আর নষ্ট হবে না, আপনারা 5 থেকে 6 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন এই ফ্যান ক্যাপাসিটরটা কোনো রকম দিক নাই, কোনো নিউট্রাল, কোনো ফেজ, কোনো প্লাস মাইনাস কোনো রকম দিক নাই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। এর দুটো তার আছে, এটা নন পোলার, কোনো রকম দিক নাই, আমি প্রথমেই বলে দিয়েছি। এর দুটো তার আছে, এই দুটো তারের মধ্যে একটা তার আমি সরাসরি এইখান দিয়ে প্রবেশ করিয়ে নেব, একটা তারকে খুলে নিচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন রেড তারটাকে খুলে নিচ্ছি, একটা তার এই ক্যাপ দিয়ে আমি লাগিয়ে নেব, ক্যাপ দিয়ে আমি ফ্যান ক্যাপাসিটারে একটা তার ক্যাপ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি, এইখানে ক্যাপ দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এইখানের যে একটা তার আছে এই তারটাকে আমি সরাসরি এইখানে একটা পয়েন্টের সাথে সংযুক্ত করব, ভালো করে টাইট করে নেব। এইখানে নাটটা দিয়ে এখানে যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না হয় বা কোনো রকম যাতে কোনো তারের সাথে টাচ না হয়ে যায়, তার জন্য এখানে ভালো করে টাইট করে নিতে হবে। এইখানে ভালো করে টাইট করে নেবো, অবশ্যই ভালো করে টাইট করে নেবে। এইখানে কানেকশানটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন একটা তার ফ্যান ক্যাপাসিটারে আমি তার লাগালাম, আর এইখানে একটা তার লাগানো আছে যেমন সেরকমই লাগানো আছে, কোনো রকম আমি এখান থেকে খুলিনি। এবার এইখানে ক্যাপটা আমি এঁটে নেবো, এইখানে ক্যাপটা এঁটে নেবো। এঁটে নেওয়ার পর এইখানে যে একটা তার আছে এই তারটাকে এইখানে ফ্যান ক্যাপাসিটারে যে আর একটা তার আছে এই তারের সাথে আমি কানেকশান করব। এখানে কানেকশান করে নিলাম, কানেকশান করার পর এইখানে ভালো করে এই জায়গাটা আমি এতটা তার দরকার নয় কেটে নেবো, তবে খুবই সাবধানের সাথে কাজটা করবেন। তো এই ফ্যান ক্যাপাসিটার যদি আপনারা যদি প্র্যাকটিক্যাল কাজটা করেন, যদি একভাবে লাগিয়ে দেন তাহলে কোনো রকম সমস্যা নেই। আর যদি আপনারা প্র্যাকটিক্যাল এই কাজটা করতে যান, এই কাজটা করার পর এখানে যে ফ্যান ক্যাপাসিটার দুটো তার আছে দুটো তারকে নিয়ে শর্ট করে দেবেন, তাহলে ক্যাপাসিটারের ভেতরে যে ভোল্টেজটা থাকে, ভোল্টেজটা হাই ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটা ডিসচার্জ হয়ে যাবে। অবশ্যই এটা ডিসচার্জ করে নেবেন। আর যদি একদম পার্মানেন্টভাবে যদি লাগিয়ে দেন তাহলে কোনো রকম ডিসচার্জ করার দরকার নেই। এখানে তারটা আমি কানেকশন করার জন্য তারটা কেটে দিলাম। সরাসরি আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে এবার সংযুক্ত করব, সংযুক্ত করে দেখাবো আপনাদেরকে কতটা লাইট হচ্ছে। তবে এই জায়গাটা আমি টেপ দিয়ে কভার করে নিচ্ছি যাতে করে কোনো রকম শক না লাগে। আপনারাও টেপ দিয়ে কভার করে নেবেন ভালো করে। আমি এখানে টেপ দিয়ে কভার করে নেবো, টেপ দিয়ে কভার করে নিয়ে আপনাদেরকে এবার দেখিয়ে দেবো লাইটটা কতটা আছে। যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। অনেক ভাইরা বা অনেক বন্ধুরা বলে যে লাইট কমে যায়, কোনো রকম লাইটের পরিবর্তন হবে না। আর একটা আপনাদেরকে বলে দিই কথা, কোনো রকমভাবে বিদ্যুতের বিল বেশি হবে না, যতটা বিদ্যুতের বিল আসতো ততটাই হবে কোনো রকম। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে ক্যাপাসিটারটা সিরিজ কানেকশন করলাম, এখানে পুরোপুরিভাবে সিরিজ কানেকশন করলাম। এইখানে আমি যখন ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো, তো সাপ্লাই দেওয়ার পর এইখানে যে ভোল্টেজটা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ভোল্টেজটা যাচ্ছে পুরোপুরি সিরিজ যাচ্ছে, তার মানে ক্যাপাসিটার ভায়া হয়ে তারপরে এলইডি বাল্বের ভিতরে প্রবেশ হচ্ছে ভোল্টেজটা। এখানে ফুল প্রোটেকশন করবে, ভোল্টেজ হাই লো যে সমস্যাটা হয় সেই সমস্যাটা থেকে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এলইডি বাল্ব যখন আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন অবশ্যই আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এবার আমি টেস্ট করে দেখিয়ে দেবো আপনাদেরকে। হোল্ডারটা আমি সংযুক্ত করব, এই এলইডি বাল্বটা হোল্ডারের সাথে সংযুক্ত করব, সংযুক্ত করে দেখে নেব। এখানে আমি সংযুক্ত করে নিলাম, সংযুক্ত করার পর এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। তো এখানে কোনো রকম আমি 2 পিন টপ লাগাইনি। আপনারা যখন প্র্যাকটিক্যাল এই কাজটা করবেন অবশ্যই 2 পিন টপ লাগাবেন, তাহলে কী হবে কানেকশানটা করতে আপনাদের সুবিধা হবে, কেননা এখানে শক লাগার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আপনাদেরকে বলবো 2 পিন একটা টপ লাগিয়ে দেবেন, তাহলে এই কাজটা করতে আপনাদের অনেকটা সুবিধা হবে। তো এইখানে আমি কানেকশানটা করছি, এখানে কোনো রকমভাবে যেন হাত না লাগে, তো হাত লাগলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে, শক লাগবে, তার জন্য এখানে কোনো রকমভাবে হাত দেবেন না। এখানে আমি সুন্দরভাবে এইখানে লাগিয়ে নেব। তো হোল্ডারটা দেখে নেব বন্ধু, বুঝতে পারছে নাকি, এখানে একটু লাগিয়ে নিলাম আমি, এখানে ঠিকই লাগানো আছে। তো এইখানে কানেকশান হচ্ছে না, তো এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কানেকশান আমি করে দিয়েছি, লুজ কন্ট্যাক্ট ছিল। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্ব জ্বলছে, এখানে এলইডি বাল্ব পুরোপুরি জ্বলছে। লাইট আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিয়েছিলাম,
যতটা লাইট ছিল ততটাই লাইট আছে, লাইটের কোনো রকম পরিবর্তন নেই। এইভাবে আপনারা এলইডি বাল্বগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনারা 5 থেকে 6 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। কেননা এখানে ফ্যান ক্যাপাসিটার লাগানো আছে, ফ্যান ক্যাপাসিটার লাগিয়ে এখানে ফুল প্রোটেকশন দিয়ে আছে, কোনো রকম এলইডি বাল্ব কাটার সম্ভাবনা নেই। সে কারণে আপনাদেরকে বলবো যে কোনো গ্যারান্টিযুক্ত হোক কোম্পানি বা নন গ্যারান্টিযুক্ত যে কোনো এলইডি বাল্ব এইভাবে আপনারা ব্যবহার করে অনায়াসে 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আর এইখানে ডিসচার্জ করে নেবেন একবার, এখানে ডিসচার্জ করে নেওয়ার পর এই ফ্যান ক্যাপাসিটারটা শুধু যদি আপনারা টেস্ট করার জন্য করেন, প্র্যাকটিক্যাল যদি করেন তাহলে প্র্যাকটিক্যালগুলো অবশ্যই ক্যাপাসিটারটা ডিসচার্জ করে দেবেন। আর যদি এমনি পার্মানেন্টভাবে করেন তাহলে লাগিয়ে দেবেন। এখানে যে দুটো তার আছে আমি আপনাদেরকে ডিসচার্জ করে একবার দেখাচ্ছি, কেননা অনেক সময় ভোল্টেজ ডিসচার্জ হয় না অটোমেটিক। তবে এলইডি বাল্বটা যদি পুরোপুরিভাবে জ্বলে যায় তাহলে কিন্তু অনেক সময় ডিসচার্জ হয়ে যায়, আর যদি ঠিকঠাকভাবে না জ্বলে তাহলে ডিসচার্জ কীভাবে করবেন। এইখানে দেখুন, এইখানে একটা ক্যাপাসিটারের তার এখানে আছে একটা দেখতে পাচ্ছেন, আর এইখানে হোল্ডারের সাথে একটা লাগানো আছে। এইখানে হোল্ডারের সাথে এই তারটার সাথে আমি এখানে ডিসচার্জ করব। তো এখানে এলইডি বাল্বটা জ্বললে বলে অটোমেটিক ডিসচার্জ হয়ে গেছে। অনেক সময় এলইডি বাল্ব যদি না জ্বলে সেক্ষেত্রে লাইন সংযুক্ত করা হলো, তারপর দেখা গেলো এলইডি বাল্ব বা কোনো ডিভাইস জ্বালানো হচ্ছে না এখানে। সেই ক্ষেত্রে ফ্যান ক্যাপাসিটারে একটা ভোল্টেজ ধরে থাকে, ভোল্টেজটিকে ডিসচার্জ করে নেবেন, নাহলে কিন্তু হাত দিলে শক লাগবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা যে কোনো এলইডি বাল্ব থেকে আর যে কোনো এলইডি বাল্বকে 5 থেকে 6 বছর ব্যবহার করবেন, আবার বাড়িতে ফ্রিতে কোনো রকম খরচা ছাড়া। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, যাতে এই কাজগুলো সকলেই করতে পারে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।